মানবতার জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। লেটেস্ট আমি কাবাঘর থেকে আসছি, এই 1 মাসের মতো হবে। সেখানে দেখেন মানবতা কোন জায়গাটায় অবস্থান করছে। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি সেলিব্রিটি, আপনি শাহরুখ খান কিংবা মানে রবি চৌধুরী কিংবা ওমর সানি, দেখার কোনো সময় নেই। তাদেরকে পানি দিচ্ছে, বাচ্চাদেরকে গ্রোন আপ করাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছে। আমাদের কিন্তু আমরা খুব নাম করা চোর, কিন্তু আমরা নাম করা চোর, আর রোজা আসলে হয়ে যায় আমরা ডাকাত। এই যে আমাদের অবক্ষয়, এই অবক্ষয় তো দূর করতে পারি না। কত দূরে যাব আমরা? আমাদের দীর্ঘদিনের একটি মানবাধিকার লঙ্ঘনের পর থেকে 5ই আগস্টে এবং যে ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন বিধায় একটি মুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি। এই মুক্ত আকাশের আর মূলত কিছুক্ষণ সময়ের একটু আলোকেতে আমরা ভীষণভাবে আলোকিত হচ্ছি আমাদের তারেক রহমান সাহেবকে দেখি। তার নেতৃত্বে আমি মনে করি একদিন ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, এটুকু বলতে পারি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগোবে আমি আশাবাদী। আমরা তো সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছি মূলত, তো আমি হয়তোবা দেখবো যে মানব অধিকার থেকে শুরু করে অনেক সেক্টরগুলি ভালো, যে কাজগুলি একটা সময় গিয়ে আমার ছেলে ফারদিন, সে মোস্ট অফলি এই ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস যে হলো, ওয়ার্ল্ড ক্রাইসিস যে হলো, ওইটার কারণে বাংলাদেশে আসলো। সে এসে বলল, ইট ইজ ট্রু বাবা, যে গুলশানে তারেক সাহেব এইভাবে থাকে, এত নর্মালি গাড়ি দিয়ে যায়। ও অবাক হয়েছে। এইভাবেই দেখতে চাই আমাদের বাংলাদেশটাকে।